হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো নিরামিষি বাঁধাকপি আমি কেমনভাবে রান্না করি। তো ফার্স্টে আমি বাঁধাকপিটাকে ভালো করে ঝিরি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বাঁধাকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নেব। মানে সেদ্ধ করে নিলে বাঁধাকপিটা নরমও হয়ে যায়, আর বাঁধাকপির একটা কেমন গন্ধ হয় না, ওটাও চলে যায়। তার জন্য আমি সেদ্ধ করেই রান্না করি, আর সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমি জল নুন দিয়ে বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি 5 মিনিট। তো দেখো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব একটা ঝুড়ির মধ্যে। কি গরম বাবারে! আমি ছেঁকে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পাঁচফোড়ন। তোমরা পাঁচফোড়নের পরিবর্তে জিরে, গোটা জিরেও ইউজ করতে পারো, যার যেটা ইচ্ছা। তো এবার আমি আলুগুলো কেটে রেখেছি। তোমরা আলু দিয়েও করতে পারো, আলু ছাড়াও করতে পারো। তো আমাদের আলু ছাড়া চলে না, তো আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর টমেটম কুচি। তোমরা টমেটম কুচি পরেও দিতে পারো, বাট আমার আগে টমেটমগুলো গলে গলে যাবে, ওটাই বেশি ভালো লাগে, তাই আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি অল্প একটু আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো। এবার দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। মশলাটা ভালো করে কষে আসলে যখন মশলার গা থেকে দেখবে তেল ছেড়ে ছেড়ে আসছে, সেই অবস্থায় আমি সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আর ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে মাখিয়ে নেব, নেড়ে চেড়ে নেবো। এই দেখো আমি কি সুন্দর মশলার সাথে বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এবার ভালো করে বাঁধাকপিটাকে কুক হতে দেব। তো সামান্য চিনি দিয়ে দিলাম, মোটামুটি হয়ে এসেছে। তোমরা যে যেমন অনুযায়ী মিষ্টি খাও সেরকম দেবে। বাঁধাকপিটা অলরেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো গরম মশলা আর ঘি। ঘি দিলে নিরামিষ জিনিসের টেস্ট খুব বেড়ে যায়। তো আমার বাঁধাকপি রেডি। তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার বানিয়ে প্লিজ খেও। বাই বাই।